ইডি সিবিআই মদতপুষ্ট, এটা আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে একমত। এই রসায়ন কেমিস্ট্রিটা বুঝতে ওনার সময় লাগবে। উনি অন্য জগতের লোক, তাই উনি বুঝতে পারছেন না বলে এই কথা বলেছেন। এসআর হচ্ছে কোনো জায়গায় মরছে না, কিন্তু এখানে এসআর নিয়ে যত গণ্ডগোল। এখন মমতা বাবু আর অভিষেক ব্যানার্জি লম্প নিয়ে খুঁজে বেড়াচ্ছে, কোথায় মরেছে গো, কোথায় মরেছে, এসআর নেই কোথায় মরেছে। অতি ফল প্রকাশ স্বচ্ছ হবে না, কোনো বাংলায় কোনো কিছু স্বচ্ছ হবে না যতদিন এই ডাইনি, যতদিন এই মুখ্যমন্ত্রী আছে, যতদিন এই চোরটা সরকার আছে, বাংলার বুকে কোনো কিছুই স্বচ্ছ পাবে না। আমার হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে ইডি সিবিআইকে ভর্ৎসনা শুনতে হচ্ছে, আর সেই আইনের ফাঁক দিয়ে ওদের কপিল সিব্বল দোলে রে দোলে, মমতা বাবু দোলে দোলে রে দোলে, অভিষেক দোলে, কার কোলে দোলে? কপিল সিব্বল উকিলের কোলে দোলে। স্যার, একেবারেই বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি বলছেন যে রাজ্য সরকারকে কেন্দ্র কতটা হারাতে চায়, অর্থাৎ বিজেপি কতটা হারাতে চায়, সেটা একটা গভীর প্রশ্ন। কেন বলছেন তিনি হঠাৎ? দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি রাজনীতির আঙিনায় প্রথম উনি কোনোদিন জেলা রাজনীতি করেনি, উনি কোনোদিন ব্লক রাজনীতি করেনি, উনি কোনোদিন রাজনৈতিকভাবে রাজ্য রাজনীতি করেনি। এই ছিনাল ঘোষ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন টিচারদের বিরুদ্ধে রায় দিল, এক পদ্ধতিতে সাতপানি যেটা মমতা ব্যানার্জি মেরেছিল, সেই জায়গাতে যখন রায় দিল, তখন ওদের ছিনাল ঘোষ, বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ। সেই ছিনাল ঘোষ কী বলেছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে? অত যদি বাপ্পের বেটায় আজা রাজনীতি মে। তা ওই কথাটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বুকে ব্যথা দিয়েছিল। সেই জন্যে তার চাকরি থাকা অবস্থায়, আমার হাইকোর্টে তার চাকরি ছিল বিচারক হিসাবে, সেই চাকরিতে রেজিগনেশন দিয়ে উনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। প্রথম উনি সংসদে দাঁড়ালেন এবং উপরওয়ালার দয় জনতা জনার্দন তাকে সাংসদ করে দিল। সুতরাং রাজনীতি খেলা বুঝতে অন্য জগৎ থেকে আসা লোক বুঝতে তাকে সময় দিতে হবে, তাকে ধৈর্য ধরতে হবে, এবং তার রাজনৈতিক অঙ্ক, রাজনৈতিক ব্যাকরণ, রাজনৈতিক বিশেষণ, যেমন উনি বিচারক হিসাবে, আইনজীবী হিসাবে যে বিশ্লেষণ, যে ব্যাকরণ, উনি সব জানেন। কিন্তু রাজনীতির আঙিনায়, আমি যেমন 1980 সাল থেকে রাজনীতি করছি, এটা 2025, 45 বছর হয়ে গেল। তার মধ্যে একবার মেম্বার অফ পঞ্চায়েত, মাঝখানে কিছু নেই, তারপরে মেম্বার অফ পার্লামেন্ট। তা সুতরাং আমি সিজনাল কার্ড হয়ে গেছি। পাকতে 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 কালো চুল সাদা হয়ে গেল, গোপগুলো কালো ছিল সাদা হয়ে গেল। সুতরাং রাজনীতির আঙিনাতে মার প্যাঁচ, অঙ্ক এবং ইনার পলিটিক্স, আউট পলিটিক্স, এগুলো বুঝতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেরি হবে। এটাই তো বলছি রসায়ন। এই রসায়ন কেমিস্ট্রিটা বুঝতে ওনার সময় লাগবে। উনি অন্য জগতের লোক, তাই উনি বুঝতে পারছেন না বলে এই কথা বলেছেন। আচ্ছা, নিয়োগ দুর্নীতি নিয়েও তিনি বলছেন যে এত তৃণমূলে বড় বড় মাথার নাম থাকা সত্ত্বেও ইডি সিবিআই এর সদিচ্ছা নেই, বা ইডি সিবিআই বিজেপি ছেড়ে বিরোধী অন্য কোনো দলের মদতপুষ্ট। দেখুন, ইডি সিবিআই মদতপুষ্ট, এটা আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে একমত। বড় মেজো কিছু কর্তারা একমত, কারণ এই ইডি সিবিআই কিছু করাপশন অফিসার, অর্থাৎ দুর্নীতিপরায়ণ অফিসার ঢুকে আছে, এবং আজকে যে কন্ট্রাকচুয়াল বেসিসে ইডি সিবিআই লোক ঢোকানো আছে মমতা বাবুর, সেই লোকগুলো মিসগাইড করছে অফিসারদের, তাই অফিসাররাও মিসগাইড হচ্ছে। এই মিসগাইডের জন্য অনেক সময় অনেক গাফিলতি থেকে যাচ্ছে। তাই ইডি সিবিআই আরও জোরালো হওয়া দরকার, আরও তদন্তের গতি হওয়া দরকার,
এবং প্রকৃত দোষীদের সাজা হওয়া দরকার, কিন্তু সেই জায়গাটা ইডি সিবিআইয়ের গাফিলতির জন্য হচ্ছে না। সুতরাং আইনের চোখে অত্যন্ত গাফিলতি হচ্ছে। আমার হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে ইডি সিবিআইকে ভর্ৎসনা শুনতে হচ্ছে, আর সেই আইনের ফাঁক দিয়ে ওদের কপিল সিব্বল দোলে রে দোলে, মমতা বুবু দোলে দোলে রে দোলে, অভিষেক দোলে, কার কোলে দোলে? কপিল সিব্বল উকিলের কোলে দোলে, দোলে রে দোলে, কল্যাণ ব্যানার্জির কোলে দোলে। এই যে দুলছে, এই দোলাতেই অনেক কিছু গড়বড় আছে। স্যার একেবারেই শেষ প্রশ্ন, এসএসসি একাদশ দ্বাদশের ফল প্রকাশ সেটা কতটা স্বচ্ছতার সাথে হচ্ছে? দেখুন, এই রাজ্যে, এই পশ্চিম বাংলায়, এই বাংলায় যেখানে নির্বাচন, আপনি দেখুন বাংলার বাইরে বিধানসভা ইলেকশন হয়, বাংলার বাইরে এমপি ইলেকশন হয়, বাংলার বাইরে উপনির্বাচন হয়, কিন্তু কোথাও একটা গরু মরে না, কোথাও একটা ছাগল মরে না, কোথাও একটা টিকটিকি মরে না। হোয়ার ইজ বাংলায় ইলেকশন হলেই কোনো না কোনো মায়ের কোল খালি হয়। এসআর হচ্ছে, কোনো জায়গায় মরছে না, কিন্তু এখানে এসআর নিয়ে যত গণ্ডগোল। এখন মমতা বুবু আর অভিষেক ব্যানার্জি লম্প নিয়ে খুঁজে বেড়াচ্ছে, কোথায় মরেছে গো, কোথায় মরেছে, এসআর নেই কোথায় মরেছে। অর্থাৎ আরে মমতা ব্যানার্জি তো অনেকবার সংবিধান নোট করো, মমতা ব্যানার্জি নোট করো, অভিষেকের মা, অভিষেকের পিসি যখন সিঙ্গুর আন্দোলন হচ্ছে, বামপন্থ সরকার সিঙ্গুর আন্দোলনে তুমি ডানকুনিতে গেলে, ডানকুনি দিয়ে সিঙ্গুর যাচ্ছ, ডানকুনিতে আটকে দিল বামপন্থের পুলিশ। তুমি সেদিনকে এই বিধানসভায়, এই হাইকোর্টের পাশে বিধানসভা, সংবিধান হাতে করে তুলে তুমি কী করেছিলে? আমাকে ডানকুনিতে পুলিশ আটকে দিল, এই দেখুন সংবিধান, আমাকে কাজ করতে। সেদিনকে এই তৃণমূলের বিধায়করা সমগ্র বিধানসভা ভেঙে চুরমার করে দিয়েছিল, চেয়ার টেবিল আলমারি সমস্ত ফ্যান লাইট তছনছ করে দিয়েছিল। ওটা কোন সংবিধানে? সেই বিধানসভায় তো তুমি বসে আছো। অর্থাৎ চালুনি ছুঁচের বিচার করছে মমতা বাবু। সংবিধান যদি মানতে হয় তাহলে তুমি এসআরটা নিয়ে কেন গন্ডগোল করছে? তোমার কথাতেই তো এসআর হচ্ছে। আজকে মুসলমানদেরকে খেপাচ্ছ না, লজ্জা করে না? নির্লজ্জ বেহুদা। এসএসসি ফল প্রকাশ স্বচ্ছ হবে না, কোনো বাংলায় কোনো কিছু স্বচ্ছ হবে না যতদিন এই ডাইনি, যতদিন এই মুখ্যমন্ত্রী আছে, যতদিন এই চোরটা সরকার আছে, বাংলার বুকে কোনো কিছুই স্বচ্ছ পাবে না। কারণ এই কারণে যে সরকার মামলা লড়ার জন্য আমার হাইকোর্টে কয়েক লক্ষ টাকা খরচা করে, যে সরকার কয়েক কোটি টাকা খরচা করে, কার বাপের টাকায় এত মামলা লড়ছে? জনগণের টাকায় মৎসব করছো না, সেখানে স্বচ্ছতা। আজকে গরু চোর, সেই চরাম গুরু বাতাসা, সে ধরা পড়লো, খাদ্য কেলেঙ্কারিতে ধরা পড়লো বালু, আজকে শিক্ষামন্ত্রী জেল খাটলো, আজকে ওদের জীবন কৃষ্ণ সে জেল খাটে, জীবন আবার সঙ্গে বাপমা জুড়ে দিয়েছে কৃষ্ণ ঠাকুরের নাম, সেও জেল খাটছে, শাহজাহান জেল খাটছে। সুতরাং চালুনি ছুঁচের বিচার করছে এই সরকার। ধ্বজভঙ্গ সরকার পুলিশকে করে দিয়েছে এই সরকার। স্বাধীনতা, বাক স্বাধীনতা হরণ করছে এই সরকার, দুর্নীতির সরকার। তাই অলি গলি মে চোর হ্যায়, মমতা বুবু চোর হ্যায়, অলি গলি মে চোর হ্যায়, মমতা খালা চোর হ্যায়, অলি গলি মে চোর হ্যায়, কালীঘাটের ক্যামাক স্ট্রিটের অভিষেক চোর হ্যায়।